ইয়া বড় একটা উটের কাছে এসেই দেখলাম প্রচুর ভিড় এইখানে। ভিড়ের জন্য দাঁড়ানো যাচ্ছে না, দুইটা উট আনছে। গরুটাকে দেখে কিন্তু অনেকটাই মায়া লাগে, আর গরুর পা কিন্তু অনেক চিকন। ইনি হচ্ছেন জান্নাত তোহা গরু, এনার নাম দেওয়া হয়েছে জান্নাত তোহা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি যাচ্ছি গাবতলী গরুহাটে, রমরমা গরুর হাটে। আজকে দেখব যে কেমন গরু উঠছে। আর শুনেছিলাম নাকি গরুর হাটে এবার নতুন নতুন কয়েকটা গরু উঠছে আর উট উঠছে। কুরবানির এই প্রাণীগুলোকে দেখতে আমি চলে যাচ্ছি আজকে গাবতলী গরুহাটে। তো আপনারা সবাই আমাদের ভিডিওর পাশেই থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে যাচ্ছি। যে কথা সেই কাজ, দিয়াবাড়ি থেকে গাড়িতে উঠে আমরা যাচ্ছি গাবতলী গরুহাটের উদ্দেশ্যে। আমি কিন্তু এখন একটা লেগুনায় বসে আছি, আর দুই পাশে রাস্তার ভিউটা খুব ভালো ছিল আজকে। কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি চলে আসছি একদম গরুহাটের কাছাকাছি। এটা হচ্ছে গরুহাটের অপোজিটে যে রাস্তাটা, বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এই রাস্তাটা কিন্তু নতুন করা হচ্ছে, আপনারা দেখতেই পারতেছেন। সো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি গরুহাটে, আর এটাই হচ্ছে গরুহাটের মেন গেট। আর এবারের গরুহাটটা কিন্তু ইজারাদার আমাদের চলচ্চিত্র খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আঙ্কেল। তো আপনারা দেখতেই পারতেছেন প্রচুর গাড়ি ঢুকতেছে কিন্তু এই গরুহাটে। ঈদের অল্প কয়েকটা দিন বাকি আছে, আর মোটামুটি অনেকটাই কাজ শেষ গরুহাটের। ডিপজল আঙ্কেলের পাশে আপনারা এখন যাকে দেখতে পারতেছেন উনি হচ্ছেন শ্রমিক ভাই, আর শ্রমিক ভাই হচ্ছে ডিপজল আঙ্কেলের বড় ছেলে। তো এখন আমরা গেট দিয়ে ঢোকার পরপরই কিন্তু ইন্ডিয়ান গরু দেখতে পারতেছি। গেট দিয়ে ঢোকার পরপরই কিন্তু আপনারা এরকম ইন্ডিয়ান গরু দেখতে পারবেন, আর এরকম গরু দেখে কিন্তু আমাদের মনটা অনেক শান্তি হয়ে গেছে। আর প্রচুর গরু চলে আসছে গরুহাটে। আমাদের গাবতলী গরুহাটে ইন্ডিয়ান গরুর পাশাপাশি কিন্তু অনেক দেশি গরু রয়েছে। দেশ দেশান্তর থেকে কিন্তু অনেক ধরনের ব্যাপারীরা অনেক রকমের গরু নিয়ে আসে এই গাবতলী গরুহাটে। এই কুরবানি ঈদ আসলেই দেখা যায় যে গাবতলী গরুহাটে কত প্রকার গরু আছে, দেখা যায় এগুলা। আর আপনাদের আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম যে এরকম হাটগুলোতে, এরকম জায়গাগুলোতে কিন্তু গরু একদমই খালি। তো এখানে কিন্তু ভরে গেছে, আর গেট দিয়ে ঢোকার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন খাসি, ছাগল, ভেড়া। যারা খাসি কুরবানি দিতে চান তারা কিন্তু এখান থেকে খাসি নিয়ে কুরবানি দিতে পারেন। গরুহাটের প্রতিটা জায়গা কিন্তু একেবারে এরকম ভরে গিয়েছে, এখন আর কোনো জায়গা খালি নাই। মোটামুটি পর্যাপ্ত পরিমাণ জায়গা ভরে গেছে, আর অনেক জায়গায় কিন্তু এখনও কাজ চলতেছে, যেহেতু এখনও বেশ কয়েকটা দিন বাকি আছে কুরবানি ঈদের। আর এখন আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের গরুহাটের হাসিল ঘর। যারা কুরবানি দেওয়ার জন্য গরু কিনবেন তারা অবশ্যই হাসিল দিয়ে নেবেন। কোরবানির গরু কেনার পর আপনারা চাইলেই কিন্তু এখান থেকে কোরবানির জন্য সকল সরঞ্জাম কিনে নিতে পারেন, কষ্ট করে আর আপনাদের এখন আর কোথাও দূরে যেতে হবে না। কোরবানির জন্য গরু কেনার পরে আপনাদের কিন্তু আর দূরে গিয়ে কোথাও গাড়ি ঠিক করতে হবে না। আপনারা চাইলে গরুহাট থেকে কিন্তু এরকম গাড়ি করে নিয়ে চলে যেতে পারেন। এই যে আপনারা দেখতে পারতেছেন এক ভাই কিন্তু এই গরুটা কিনছে মাত্র ৭৫,০০০ টাকা দিয়ে। তো এইখানে দামাদামিও হচ্ছে আসলে। এইখানে কিন্তু অনেক দালাল থাকে, দালালরাও টাকা পয়সা চায়। আজকে আমি এই গরুহাটে কিন্তু একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আছি। তো এই ভাই একটা গরু কিনে নিয়ে আসছে, এই গরুটা হচ্ছে ১,৯৫,০০০ টাকা, একদম হাসিল সহ। তো এইখানে আরেকটা গরু দামাদামি চলতেছে, আপনারা দেখতেই পারতেছেন এই গরুটার দামাদামি হচ্ছে। আর গরুহাটে কিন্তু প্রচুর প্রকারের দালাল আছে, দালালের মাধ্যমে গরু কিনলে কিন্তু অবশ্যই দালালকে টাকা দিতে হবে। গরু দেখা শেষ করেই আমরা কিন্তু এখন চলে আসছি ইয়া বড় একটা উটের কাছে। এসেই দেখলাম প্রচুর ভিড় এইখানে, ভিড়ের জন্য দাঁড়ানো যাচ্ছে না, দুইটা উট আনছে। জোড়া উটের দাম চাচ্ছে হচ্ছে মাত্র ৬০ লক্ষ টাকা। এখানে দামাদামি করে কিনতে পারবেন। যদিও এখানে ব্যাপারী সাহেব আছে, ব্যাপারী সাহেব টিভি সাক্ষাৎকারে কথা বলতেছে, উনি বলতেছে অনেক ভিড় হয়ে গেছে, এখানে দামাদামি হচ্ছে।
কুরবানি ঈদ মানেই যেন ছোট বড়দের একটা আনন্দ। গরু কেনা, গরু হাটে আসা প্রচুর পরিমাণে একটা আনন্দ কাজ করে। আর এইখানে কিন্তু অনেক মানুষজনের আনাগোনা বেড়েছে। যতই বিকাল হয়েছে ততই কিন্তু মানুষের আনাগোনাটা অনেক বেড়ে গেছে। তো কথা বলতে বলতে আমাদের সামনে একটা গরু চোখে পড়লো, দেখেন। গরুটাকে দেখে কিন্তু অনেকটাই মায়া লাগে, আর গরুর পা কিন্তু অনেক চিকন। তো কথা বলতে বলতে ওদিকে তাকিয়ে দেখি যে খুব সাজানো গোছানো দুইটা গরু, বড়। এগুলো সম্ভবত অস্ট্রেলিয়ান গরু বলে। তো এখানে কিন্তু বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের গরু আছে, আর আপনাদের জন্য মূল আকর্ষণ হচ্ছে আজকের চায়না গরু, আপনাদের সামনেই দেখাবো। তো এই গরুটাকে যতই দেখেছি ততই কষ্ট লেগেছে। আর এই মহিষটাকে দেখে তো প্রচুর ভয়ঙ্কর লাগছে, ও খুব ভয়ঙ্কর মহিষ। আর এখন যাকে আপনারা দেখতে পারতেছেন ইনি হচ্ছেন জান্নাত তোহা গরু। এনার নাম দেওয়া হয়েছে জান্নাত তোহা। এই গরুর যে মালিকের ছেলে নাম দিয়েছিল জান্নাত তোহা গরু। যাই হোক, গরুটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। আর এই গরুটাকে ঘিরে কিন্তু রয়েছে অনেক আকর্ষণ। অনেক ব্লগাররাই আসতেছে এই গরুর ভিডিও করার জন্য। এখানে কিন্তু সাংবাদিকরাও চলে আসছে। আর এই গরুর ব্যাপারীটা হচ্ছে এই মামা। তো এই মামার ছেলেই নাম দিয়েছিল এই গরুটার যে জান্নাত তোহা। তো আপনারা দেখতেই পারতেছেন খুব মিষ্টি এবং খুব কিউট একটা গরু। তবে ব্যাপারী মামা কিন্তু অনেকটাই বিভ্রান্ত হচ্ছে, কারণ ক্রেতার চেয়ে ব্লগাররা বেশি এই গরুকে দেখতে আসে, ভিডিও করতে আসে। তেমন একটা ক্রেতা নাই। ব্লগাররা এসে ভিডিও করতেছে, কথা বলতেছে, বাট ক্রেতা নাই। এই কারণে মামা কিন্তু একটা বিভ্রান্তির শিকার হচ্ছে। মামা কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। আর এদিকে কিন্তু কয়েকটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মহিষকে গোসল করাচ্ছে ব্যাপারীরা। প্রতি বছরের তুলনায় এই বছর কিন্তু গরু হাটে ক্রেতার একবারেই আনাগোনা কম, এগুলোই বলছে ব্যাপারীরা। কথা বলতে বলতে আমরা চলে আসলাম আরেকটা কিউট মহিষের সামনে। এই মহিষটা কিন্তু অনেক কিউট ছিল। আসলে মহিষের কিন্তু বিভিন্ন কালার হয়, এবার গরু হাটে না আসলে দেখতেই পারতাম না। এদিকে এই মহিষ মামাকে দেখে তো আমি প্রচুর ভয় পেয়ে গেছি। মাশাআল্লাহ, মহিষের চোখটা কিন্তু অনেক কিউট ছিল, আর আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। আমাদের গরুর হাটে কিন্তু প্রচুর দেশি গরু রয়েছে। যারা দেশি গরু পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু দেশি গরু নিয়ে কুরবানি দিতে পারেন। আর এখানে কিন্তু রয়েছে অনেক বড় বড় ধরনের গরু, যাদের যেরকম পছন্দ তারা সেরকম কুরবানি করতে পারেন। আর এদিকে রয়েছে ছোট্ট একটা ঘর, এখানে কিন্তু অনেক ব্যাপারী রাতে ঘুমায়। আজকে বিকালে কিন্তু প্রচুর গরু দেখলাম। যতই বেলা হইলো ততই কিন্তু লোকজনের আনাগোনা বাড়লো, প্লাস গরু নিয়ে আসলো, উট নিয়ে আসলো। আজকে সকাল থেকে গরুহাটে ঘুরতে ঘুরতে আর ভিডিও করতে করতে কিন্তু আমি অনেকটাই ক্লান্ত। তাই বাইরে বের হয়ে দেখি যে সিরাজগঞ্জে সেই বিখ্যাত মাঠা। তো মামাকে বললাম যে 1 গ্লাস মাঠা দাও। 20 টাকার 1 গ্লাস মাঠা নিয়ে হাতে চুমুক মারতেই দেখি যে একদম সেই সেরা মাঠা। দেহটা পুরো ঠান্ডা হয়ে গেল, জাস্ট ওয়াও ছিল। এখন আমরা গরুহাট থেকে বের হয়ে যাচ্ছি। আর আপনারা কালা পোশাকধারী যাদের দেখতেছেন তারা সবাই হচ্ছে গরুহাটের রক্ষক কর্মী। এরা গরুহাটের ভলেন্টিয়ার। গরুহাটে কোনো সমস্যা, কোনো বিপদ আপদ হইলে অবশ্যই আপনারা তাদের কল করতে পারেন, তাদের ডাকতে পারেন। তারা অবশ্যই আপনাদের সব ধরনের সমস্যা সমাধান করার চেষ্টা করবে। আর গরুহাট থেকে বের হওয়ার সময় দেখবেন যে এরকম ছোট ছোট অনেক পিক আপ আছে। আপনারা যারা গরু ক্রয় করবেন কোরবানির জন্য তারা এখান থেকে পিক আপ ভাড়া করে আপনারা যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন। তো কথা বলতে বলতে আমরা কিন্তু এখন বের হয়ে যাচ্ছি। আর বের হতে সময় দেখলাম যে প্রচুর মানুষ আসতেছে, যেহেতু এখন বিকাল আর আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, প্রচুর মানুষ আসবে। আর গরুহাটে কিন্তু বিকালের পরেই অনেক মানুষ আসে। আজকের গরুহাটের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।